নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে আমার এই লাউ পাতা বাটা খেতে ইচ্ছে করছে, তো আজকে বানিয়েই ফেলবো লাউ পাতা বাটা। সত্যি কথা বলতে বিয়ের আগেতে প্রচুর পেতাম এগুলো, মানে আমার বাপের বাড়িতে সবসময় প্রায় হতো, এর জন্য কিন্তু অতটা ভালো খেতাম না। আর শ্বশুরবাড়িতে আসার পর আমি একদিনও পাই না বলে কিন্তু এখন প্রচণ্ড খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আজকে কিন্তু করেই ফেলবো। তো দেখে নাও আমি লাউ পাতাটা কী দিয়ে বাটছি। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কুচো করে রেখে দিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, কালো জিরে নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা আর গোটা রসুন নিয়েছি। তো প্রথমেই আমি কড়াইটাকে ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। আর আমি কিন্তু এই পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করব, সর্ষের তেল দিয়ে খুব ভালো হয়। তো কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর কিন্তু এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো এই চিংড়ি মাছ ভাজার সময় একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি মাছ আমার ভাজা করা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না। তো এবার চিংড়ি মাছটা কিন্তু নামিয়ে নেবো। আর ওই একই কড়াইতে আবারও খানিকটা তেল দিয়ে দেবো, সর্ষের তেল অবশ্যই। তো সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পর নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো গোটা রসুন এবং গোটা কাঁচা লঙ্কা। আর গোটা কাঁচা লঙ্কা সত্যি আমি লঙ্কাটা না ফাটতে ভুলে গেছিলাম, এর জন্য ফটফট করে ফাটছে, প্রচণ্ড ভয় লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই একটু চিড়ে নিও লঙ্কাটা। তারপর কিন্তু একটুখানি ভাজা হয়ে গেলে পরেই দিয়ে দেবো এই যে শাকগুলো ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেই শাকগুলোকেই দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এতগুলো শাক কেন কেটেছি, আমি যেহেতু একাই খাবো। তো বলি, এই লাউ শাক কিন্তু জলে ভরা থাকে, লাউ পাতাও জলে ভরা থাকে। কড়াইতে দেওয়ার পরই কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয় আর পাতা একদমই কমে যায়। দেখতেই পাচ্ছ জল অনেকটা আমার শুকিয়ে গেছে আর পাতাও কত কমে গেছে। তো এরকম কম আছে কিন্তু খুব ভালো করে ভাজা করে নেব, যাতে সম্পূর্ণ জলটা ভালোভাবে শুকনো হয়ে যায়, জল যাতে একটুও না থাকে। আঁচটাকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুব কম আছে কিন্তু ভালো করে জলটাকে আমি শুকনো করে নেব। আর যখন দেখবো একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পুরো ভাজা ভাজা হয়েই এসছে। এবার আমি নামিয়ে নেব এগুলোকে। তো এগুলোকে নামিয়ে নিচ্ছি, ওই চিংড়ি মাছের মধ্যেই রাখছি, যেহেতু একসঙ্গেই বাটা হবে। তো পুরোটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর দেখো, যখন প্রথমে দেখলে একটা বড় থালার মধ্যে পাতাগুলো কাটা ছিল, আর এখন দেখো ছোট একটা বাটির মধ্যে। তো চলো এটাকে এবার আমরা বাটা করে নিই, বাটলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি আজকে কিন্তু শিলে বাটছি, তোমরা চাইলে মিক্সচারেও বাটতে পারো। তো শিলে বাটলে বেশি টেস্ট হবে। আর তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু তখন লবণ দিইনি। তো আমি বাটার সময় লবণটা দিচ্ছি, একটু কম করেই লবণ দিচ্ছি, পরে যদি লাগে আবার চেখে লবণ দেবো। আর বাটার পর কিন্তু এর মধ্যে কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি, খেতে প্রচণ্ড ভালো হয়েছিল। তোমরা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও।